সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব বেনজিনের নাইট্রেশন ও তার মেকানিজম। প্রথমে আমরা বিক্রিয়া দেখি। বেনজিন, এখানে একটা হাইড্রোজেন আছে। নাইট্রেশনকে আমরা যদি নাইট্রিক অ্যাসিডকে আমরা যদি এইভাবে লিখি HO বন্ড NO2, আর কার উপস্থিতিতে হয়? গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে হয়। তাহলে কি হয়? এই H আর এই OH মিলে কি হয়? পানি। আর এই নাইট্রোমূলক, এই বন্ড আর এই নাইট্রোমূলক কি হয়? এখানে এসে যুক্ত হয়, আমরা পেলাম নাইট্রোবেনজিন। তো এটা হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, এটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। তো এই হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া, যে কী করলো? সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিডকে এইভাবে লেখা হয়েছে, এটা আসলে HONO3 নাইট্রিক অ্যাসিডের নাইট্রোমূলক হাইড্রোজেন আয়নকে প্রতিস্থাপন করেছে। প্রতিস্থাপন করা মানে সরিয়ে দিয়ে বসা। নাইট্রিক অ্যাসিডের নাইট্রোমূলক হাইড্রোজেন আয়নকে প্রতিস্থাপিত করেছে, নাইট্রোমূলক হাইড্রোজেন আয়নকে হাইড্রোজেনকে সরিয়ে এই যে বসেছে। তা হাইড্রোজেন আয়ন হিসেবে এই হাইড্রোক্সিল আয়নের সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করেছে। এখন আসো আমরা দেখি মেকানিজমে প্রথম কি, এর আগেও আমরা দেখেছি। মেকানিজমে প্রথম কাজ হচ্ছে ইলেকট্রনাকর্ষী বিকারক তৈরি করা। ইলেকট্রনাকর্ষী বিকারক গঠন। তো ইলেকট্রনাকর্ষী বিকারক কিভাবে গঠিত হয়? ইলেকট্রনাকর্ষী বিকারক গঠন করতে গেলে আমাদের এখানে কি কি আছে একটু দেখি। নাইট্রিক অ্যাসিড আছে, আর আছে সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিড কী করে? হাইড্রোজেন আয়ন আর সালফেট আয়নে পরিণত হয়। আর নাইট্রিক অ্যাসিডে কী আছে? নাইট্রিক অ্যাসিড HNO3। নাইট্রিক অ্যাসিড কিসে পরিণত হতে পারে? হাইড্রোক্সিল আয়ন আর নাইট্রোনিয়াম আয়ন। তো এই আমরা ইলেকট্রনাকর্ষী বিকারক পেলাম। আর এই হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়ন মিলে কি হলো? পানি। আর কি থাকলো? সালফেট আয়ন। আমরা যদি এই দুইটা যুক্ত করি তাহলে আমাদের প্রোডাক্টগুলি হচ্ছে হাইড্রোজেন আয়ন, হাইড্রোক্সিল আয়ন, দুইটা মিলে হয় পানি, সালফেট আয়ন, আর হয় নাইট্রোনিয়াম আয়ন। নাইট্রোনিয়াম আয়নটাই হচ্ছে ইলেকট্রনাকর্ষী বিকারক। 2. কার্বনিয়াম আয়ন গঠন। কার্বনিয়াম আয়ন গঠন, এই হচ্ছে বেনজিন। আর আমাদের প্রথম ওই বিক্রিয়ায় তৈরি হয়েছে নাইট্রোনিয়াম আয়ন। এখন এখানে আমরা জানি যে নাইট্রোনিয়াম আয়ন কি? ইলেকট্রনাকর্ষী বিকারক, সে ইলেকট্রনকে পছন্দ করে। তাই এই বেনজিনের কোন জায়গায় ইলেকট্রন আছে? পাই বন্ধনে ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন, এগুলি সঞ্চরণশীল। তো সেই কী করে? সেই পাই বন্ধনের সাথে বা পাই ইলেকট্রনে যুক্ত হয়, সেটাকে আমরা এইভাবে দেখাই। এই হাইড্রোজেন আর এই হচ্ছে NO2। নাইট্রোনিয়াম আয়নকে ইলেকট্রন দিল কার্বন, সঞ্চরণশীল পাই ইলেকট্রন, কার্বন থেকে এসেছে। NO2 ইলেকট্রন পেল, নাইট্রোনিয়াম ইলেকট্রন পেয়ে প্লাস ছিল, এখন আর প্লাস নাই। ইলেকট্রন দিল কে? কার্বন হয়ে গেল ধনাত্মক। এখানে মধ্যবর্তী যৌগ তৈরি হলো, ধনাত্মক চার্জযুক্ত কার্বন আয়নকে বলা হয় কার্বনিয়াম আয়ন। তো এখানে কার্বনিয়াম আয়ন গঠিত হয়েছে। এরপর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে এই যে আমাদের কার্বনিয়াম আয়ন তৈরি হলো, এখান থেকে আমাদের এই প্রোটনকে, এই হাইড্রোজেনকে কী হিসেবে অপসারণ করতে হবে? প্রোটন হিসেবে অপসারণ করতে হবে। তো আমরা এখানে লিখলাম প্রোটন অপসারণ।
এখন আমাদের এই যৌগটা আছে মধ্যবর্তী কার্বনিয়াম আয়ন। এই মধ্যবর্তী কার্বনিয়াম আয়ন থেকে এটা ধনাত্মক, এইখানে কয়টা ইলেকট্রন, এইখানে 2টা ইলেকট্রন হাইড্রোজেন আয়ন হিসেবে চলে যাবে, এই যে হাইড্রোজেন আয়ন হিসেবে চলে গেল। আর এখানকার 2টা ইলেকট্রন দিয়ে গেল, তাহলে এই প্লাস আর থাকবে না, এই আর এই NO2 এই যে হলো। ঠিক আছে, তা আমাদের নাইট্রোবেনজিন গঠিত হলো। এখানে এই বিক্রিয়াটা হয় মন্থর গতিতে, কিন্তু এই বিক্রিয়াটা হয় দ্রুত গতিতে। তো এই হাইড্রোজেন আয়নকে এখানেও লেখা যায়, আবার ইচ্ছা করলে এখানে মাইনাস হাইড্রোজেন আয়ন এইভাবেও লেখা যায়। এই আমাদের নাইট্রোবেনজিন উৎপন্ন হলো। তো এইসব মেকানিজমে সাধারণত সবসময় 3টা ঘটনা ঘটে। একটা হচ্ছে ইলেকট্রনাকর্ষী বিকারক প্রস্তুত করা, তারপরে হচ্ছে কার্বনিয়াম আয়ন গঠন করা, এবং শেষে হচ্ছে প্রোটন ত্যাগ করা বা কার্বনিয়াম আয়ন থেকে প্রোটন অপসারণ করা।